এসো এসো এসো, বসো এসো, এসো বসো। অভ্যাস। আজ প্রথম দিন কলেজে কেমন লাগলো না? খুব ভালো। এক মিনিট। কি ব্যাপার? এরকম নির্মম লাগলো কি করে তোমাদের? তেমন কিছু নয় না, কলেজে প্রথম দিন তো, কিন্তু আমাকে সেভাবে কেউ চেনে না, তাই আমাকে একটু বাজিয়ে দিচ্ছিল সত্যি আমার মধ্যে ট্যালেন্ট আছে কিনা বা বুদ্ধিশুদ্ধি আছে কিনা। আর প্রথম দিন বলে আমি কিছু বললাম না, শুধু শুনলাম। পরের দিন থেকে ওদের মাথায় একটু তবলা বাজিয়ে দেবে, ওদের মাথায় কিছু আছে নাকি পুরোটাই ফাঁপা। বিহান, কি ব্যাপারটা কি? আমাদের কলেজে কবে থেকে এগুলো হওয়া শুরু হয়েছে? ও আমার কিছু বলে না, তুমি স্টেপ নিয়ে ফেলো। তোমার আদরের পক্ষ সিদ্ধান্ত পাবো না, ওকে জিজ্ঞেস করা আছে, কিছু জানিয়ে বলবে, বলেনি। আসলে তোমার কি বলতো, ও অনেকের সাথে অনেক গন্ডগোল আছে, দেখো কি কাছে কি ঝগড়া কাটি বসে আছে। বিহান একদম ঠিক কথা বলেছে, সবার সাথে ঝামেলা করাটা তোর বউয়ের একটা স্বভাব। অনেকের সাথে অনেক গন্ডগোল পাতি বসে থাকে, এর মধ্যে গাছের ওপর উঠে কে ওর গায়ে এক পাখি রং ঢেলে দিয়েছে এটা আমি বলতে পারি। আমাদের কলেজ ক্যাম্পাসে কেউ ওর মাথায় নীল রং ঢেলেছে, তার মানে সেটা আমাদের কলেজে কোনো স্টুডেন্ট করেছে। আমি জানতে চাইছি নাকি খোঁজ নেওয়া। হ্যাঁ ঠিক, ইনফ্যাক্ট আমি আমার কলেজের ফ্রেন্ডসদেরকেও বলেছি কম্পাসের সঙ্গে যে এরকম করলো তাকে খুঁজে বার করো, তাকে আমি বিমানের সামনে আসবো, আমি তোকে দেখে নিই। মনে হয় আমি নাটকটা তো ভালোই করছে। গান, কবিতা, গল্পের বই, এই নিয়ে এলার পৃথিবী। যে কোনো ভেঙে যাওয়া জিনিস হোক বা ভেঙে যাওয়া মন, নিজের মতো করে জোড়া লাগাতে এক্সপার্ট সে। Hey দিদি, দেখো তনুশ্রী আর সৌম্যর রিলেশনটা অদ্ভুত। ভালোবাসার বর্ষাটা যখন অন্যের বিয়ের ভাতকালি না করে তুই নিজের বিয়ে নিয়ে ভাবলে ভালো হয় না? ভালোবেসে তো দুবার আঘাত পেয়ে তাও তো শিক্ষা হয় না, না? চাকরি বাকরি নেই, সন্দেহ করে পয়সা করো না, এটাতে আর কত দিন না? শান্তি, ঠিক একটা চাকরি জোগাড় করবো আর নিজের জীবনটাও রিসেট করবো। যদি সেটা না হয় না, তাহলে 7 দিনের মধ্যে আমি যে পাত্র পাবো তার সঙ্গে তোমার বিয়ে করতে হবে। কিন্তু ভালোবাসা, মনের মিল ছাড়া কি বিয়ে করা সম্ভব? প্রেম ভালোবাসা একটা স্ক্যাম, প্রেম ভালোবাসা মানুষকে মিসলিড করে। মিলন হবে কতদিনে আর কিভাবে বা হবে? তো যদি এই দুর্গত দুর্গত হয় তাহলে তাই পড়াশোনাটাকে আমার মাস মেরেই করে দেবে। এই না, মাত্র 25 টাকায় লিকুইড মাসিক প্যাক মাত্র 25 টাকায়। লিফট বন্ধ? বলছো ফোর্থ ফ্লোরে ইন্টারভিউ। আচ্ছা না হয়ে যাবে, হবে না আচ্ছা। তুই ছাড়া মন লাগে না, তুই ছাড়া মন লাগে না, তোর তো হাসির নেশাতে মন চাইছে কিছু মেশাতে, তোর তো হাসির নেশাতে মন চাইছে কিছু মেশাতে, জানে মন। বললেই বিশ্বাস করতে পারি আমি, ওরা মা বেটি সব জানে তোকে মিথ্যে কথা কিছু করেনি, সত্যি বাবা মানে কিছু জানে না। ঠিক খুঁজে বের করবো। राजेश, राजेश, सब शुरू करो तो राजेश। आप रेडी सर, मेरे हीरो फोन में बात ही करता जा रहा है, आप उसको बुला लीजिए सर। ये तो
জন্য এখন মাত্র ৭৮ টাকা। এরা কি দিয়েছে এই সফটওয়্যার? महाभारत एक धन्य एपिसोड हर शनिवार जियो हॉटस्टार और अगर भाषा संसार জামা কাপড় থাকে অল ডে ফ্রেশ। খুব অসুবিধা হচ্ছে। তাই এবারে আমি আর কোনো রিস্ক নিই বাবা। তুমি যাবে তো আমাদের সাথে ঠাকুর একটা খুব মজা। চলো চলো এই যাবো কি? আমরা না শুনেছি খুব মজা। আমরা যাবো আমাদের সাথে প্লিজ প্লিজ। বৌদি বলছি যে অভিজ্ঞান বাবুর বাড়ির সবাইকে নিমন্ত্রণ করা উচিত হবে। আমি অলরেডি বলে দিয়েছি আর অভিজ্ঞান বাবুর সঙ্গে করে নিয়ে এসেছি আমাদের বাড়িতে যে জগদ্ধাত্রী পুজো হয় তার আয়োজনটা কিভাবে হয় সেটা দেখানোর জন্য। কি বলা তুমি কলেজ থেকে বাড়ি না ফিরে এখানে এসেছো না? আমাকে ফোন করে জানিয়েছো? হ্যাঁ দাদা, আমি মাকে ফোন করে সব জানিয়ে দিয়েছি। আসলে ওদের বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন হচ্ছে শুনে আমি জাস্ট থাকতে পারলাম না, চলে এলাম। বেশ করে চলে এসেছো, আমি খুব খুশি হয়েছি। তোমাদের বাড়ির পুজো তো 3 দিন, তাই? হ্যাঁ, আমি যদি এই 3 দিন তোমাদের বাড়িতে থাকি তাহলে কি তাদের কারোর কোনো আপত্তি আছে? বলুন আন্টি, অসুবিধা হবে সবার? জিনা, can I please stay with you? Please? বলা তুমি পুজোর সময় আসবে তখন সমস্যা আনন্দ করো। এখন তুমি এক কাজ করো, তুমি এখন আড্ডা মারো, আমি যখন বাড়ি ফিরবো ওর সবাই চলে যাবে। কেন কেন আপনি এভাবে কেন বলছেন? কেন ওকে নিয়ে যাবে? ওইখানে থাকবে, ওর সাথে আনন্দ করবে। ইনফ্যাক্ট আমি বলতে যাচ্ছিলাম যেন ও থাকে এখানে, কিন্তু আপনি ওকে নিয়ে চলে যাবেন। দেখুন অভিজ্ঞান বাবু মোনালিসা এই বাড়িতে থাকলে আমার আমার ব্যক্তিগতভাবে কোনো অসুবিধা নেই। ইন্টার পূর্বাঞ্চলের ছেলেরা এই বাড়িতে আছে, এখানে থাকলেও আনন্দই পাবে। কিন্তু আমি চাই না যে এই পরিস্থিতিতে এই বাড়িতে কোনো অহেতুক সমস্যা বা জটিলতা তৈরি হবে। আন্টি, আন্টি আই প্রমিস, আমার জন্য কারোর কোনো সমস্যা হবে না। আই প্রমিস ইউ। প্লিজ থাকবে। আরে বাবা তুমি থাকবে এখানে। তুমি একটা কাজ করো, তুমি লাইব্রেরিতে বাড়িতে পাঠিয়ে দাও। আমাকে ফোন করে বলে দাও 3 দিন সকালবেলা জামাকাপড়গুলো গুছিয়ে লাইব্রেরিতে পাঠিয়ে দাও। আসো না, তুমি মালিক ঘরে থাকবে, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ আপনার তো কখন যাবি? এই তো একটু পরে যাবে বেরোবো। তাহলে নিশ্চয়ই আজকে আমাদের বাড়িতে নতুন সদস্য কম্পাস, এও নিশ্চয়ই ঠাকুর আনতে যাবে। অবশ্যই না। জগদ্ধাত্রী পূজার সমস্ত রিচুয়ালস পালন করবে। যে রাতে চুলো রাতে একটা একটু বন্ধ করে দেবে। পুজোর আয়োজনের কম্পাস তাহলে হচ্ছে জগদ্ধাত্রী। কিন্তু ও যেটা করছে সেটা তো করতে না, ক্ষমতা মালিক কাছে কেন লোক করছে, সব তো ধর্মবার পারবে, এটা আমার বিশ্বাস। পারবে না কম্পাস? পারবে পারবে, সব পারবে। কিন্তু পারবে রেডি হতে হবে তো, নাহলে বেরোবো কি করে ঠাকুর আসতে? চল নাচানাচি মজা হবে। ব্যাগের মধ্যে লাইব্রেরিটা আছে। দাদুর সঙ্গে অখিলেশ চৌধুরী এত নরম নয়, আমি তো দেখিনি। আমি তো দাদুর কথা শুনে মনে হয়েছিল মোনা ম্যাডামের বিয়ের কথাটা ওঠার পরেই ওদের আলাপ, কিন্তু আজকে কেন জানি মনে হল ওদের অনেক দিনের পরিচয়। ব্যাপারটা কি?
জিজ্ঞেস করবো লাল ডায়েরির ইম্পর্টেন্স ওরা কম্পোজ জানে না। ও জানতে পারলে ওরা কিছুতেই কাজ ছাড়া করবে না, সারাক্ষণ যে ব্যাগের মধ্যে ঘুরে বেড়াবে। একই মেয়েটা জিনিয়াস, ওটা প্রচন্ড জীবী। কম্পাস এখনো জানে না যে ওর বাবা যে আবিষ্কারটা করতে যাচ্ছিল সেটা হলে পুরো দুনিয়াটা বদলে যেতে পারতো। এটা জানতে পারলে ও কোনো অবস্থাতেই তোমার আমাদের হাতে পড়তে দেবে না। আর যদি এটা জানতে পারে ওর সঙ্গে যা হয়েছে